আচ্ছা, এবার কি আছে দেখো, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কক্ষকে ইলেকট্রন বিন্যাসের নীতি, রুলস ফর ইলেকট্রন ফিলিংস বা ফিলিংস অফ ইলেকট্রন। আচ্ছা, ক্লাস 10 পর্যন্ত যেটা আমরা শিখেছি সেটা বলি। ক্লাস 10 পর্যন্ত যেটা শিখেছি, না হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দিয়েছে। তাহলে আমরা কি জানি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে কিভাবে লিখতাম, কে সেলে একটা ইলেকট্রন। অর কি লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি, কে এর মাথায় 1। ঠিক একই রকম ভাবে যদি আমি লিখি লিথিয়াম, লিথিয়ামে কটা ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন থাকে। সেই 3টায় কিভাবে লিখি, কে তে 2টো লিখি, কে 2টোর বেশি থাকে না কে তে। তারপরে কি লিখি, এল এ লিখি একটা। এরকম ভাবে ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছি আমরা, কিন্তু ক্লাস 11, এটা ক্লাস 10 পর্যন্ত ঠিক আছে, বাট ক্লাস 11-এ এটা চলবে না, চলবে না। ক্লাস 11-এ এই নিয়ম চলবে না। ক্লাস 11-এ ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে 3টে রুল, 3 রুলস আর প্রিন্সিপাল আছে। 3টে প্রিন্সিপাল আছে, 3 প্রিন্সিপাল আর 3 রুলস আছে। সেই রুল 3টে জেনে গেলে তবে আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। 1 নাম্বার রুল, সেটাকে বলছি আউফ বাউ প্রিন্সিপাল। আউফ বাউ নীতি, ইংলিশটা লিখছি এ ইউ এফ বি এ ইউ পি আর আই এন সি আই পি এল ই। আউফ বাউ প্রিন্সিপাল মানে কি, আউফ বাউ নীতি মানে কি। আউফ বাউ মনে রাখবে, কোনো সায়েন্টিস্টের নাম নয় কিন্তু। আউফ বাউ কোনো সায়েন্টিস্টের নাম নয়, এটা একটা জার্মান ওয়ার্ড। জার্মান ওয়ার্ড, তার মানেটা কি, জার্মান শব্দ আউফবাউ মানে হচ্ছে টু বিল্ড, বিল্ড or to construct। মানে এটা কি, গঠন করা, বাংলা বলা হয় গঠন। না, তোমাকে যদি এখন বলি যে একটা বাড়ি তৈরি করতে হবে, তাহলে বাড়ি তৈরি করতে গেলে তুমি কি করবে, প্রথমে ফার্স্ট ফ্লোর, তারপরে কি থার্ড ফ্লোর তৈরি করতে পারো, ফার্স্ট ফ্লোরের পর থার্ড ফ্লোর তৈরি করতে পারবো কেউ? বা সবারই আগে আমরা কি করি, একটা বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয়, প্রথমে ভিত তৈরি করতে হয়, তাই না, বেস তৈরি করতে হয়, তারপরে কি করতে হয়, ফার্স্ট ফ্লোর করতে হয়, তারপর সেকেন্ড ফ্লোর। তখনই আমরা কি সেকেন্ড ফ্লোর তৈরি না করে থার্ড ফ্লোর তৈরি করতে পারি? ফার্স্ট ফ্লোর থেকে ডাইরেক্ট থার্ড ফ্লোর তৈরি হবে? হবে না। তাহলে যেমন বাড়ি তৈরি করতে গেলে, কনস্ট্রাকশন করতে গেলে, বিল্ডিং তৈরি করতে গেলে আমাকে নিচে থেকে শুরু করতে হয়, নিচে থেকে। আউবাউ প্রিন্সিপাল বলছে ইলেকট্রন যখন ফিল আপ হবে, ইলেকট্রন যখন ফিল আপ হবে, ফিল করবে অরবিটালে, প্রথমে কোথায় প্রবেশ করবে, প্রথমে লোয়ার এনার্জি লেভেলে, লোয়ার এনার্জি লেভেল, এনার্জি অরবিটাল আর সাবসেল। তারপর হায়ার এনার্জি লেভেলে, হায়ার এনার্জি লেভেলে। ঠিক আছে, তাহলে আউবাউ প্রিন্সিপাল কি বলছে, ইলেকট্রন যখন ফিল আপ হবে প্রথমে লোয়ার এনার্জি লেভেলে ফিল আপ হবে, তারপর হায়ার এনার্জি লেভেলে ফিল আপ হবে। আচ্ছা, অরবিটালের যে এনার্জি অর্ডার আছে, এনার্জি অর্ডার, অরবিটাল আর সাবসেলের যে এনার্জি
এনার্জি অর্ডার আছে সেটা লিখছি। সবার এর আগে হচ্ছে 1s, এই 1s এর পরে কার এনার্জি আছে 2s, তারপরে কার এনার্জি আছে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d, সরি, তারপর 4s হবে, তারপর 3d, 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, ইটিসি ডট ডট। তাহলে এই যে এনার্জি অরবাইটাল বা সাবসেলের এনার্জি অর্ডার বলেছি, ইলেকট্রন কোথায় প্রথমে ফিল আপ হবে 1s এ, 1s এ ফিল আপ হওয়ার পর 2s এ, 2s এ ফিল আপ হওয়ার পর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 4d, এই জায়গাটা আমি একটু আন্ডারলাইন করে রাখলাম, তারপর 4p, তারপর 4s, এরকম করে আছে, তারপরেও আছে, তারপর হচ্ছে 4d, তারপর 5p, 6s, 4f, 5d, 6p, 7s ডট ডট। এইটাকে না মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না থাকে তাহলে যে ভুলে যাও তাহলে কি করে মনে রাখবে, এরকম ভাবে মনে রাখবে, ভেবে নাও। 1s, তার নিচে 2s, তার সাথে 2p, তারপর 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6f, আর 5gও হয়, 5g, 6g। আচ্ছা, আউবাউ প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল, এই অ্যারোটা যেখানে আগে টাচ করবে সেখানে ইলেকট্রন আগে এন্টার করবে। তাহলে 1s এ এন্টার করলো, তারপর আবার দেখো 2s এ টাচ করলো, তারপর 2p, 3s এ টাচ করলো, তারপর 3p, 4s এ টাচ করলো, দেখো 4s এর পর 3d তে টাচ করছে, এরকম ভাবে হবে এন্টার। বা এরকম করে আমি ডটেড লাইন দিয়ে বলতে পারি যে 1s ডটেড করে, আবার 2s, আবার ডটেড করে এরকম করে গেল, আবার 2p, 3s, এরকম করে যাবে, ঠিক আছে। এইভাবে যে যেটাকে প্রথমে অ্যারোটা টাচ করবে সেটাতে ইলেকট্রন এন্টার করবে। এইভাবে ইলেকট্রন এন্টার করবে, ঠিক আছে। তারপর হবে কোথায় এন্টার করবে, 4d তে এন্টার করবে, 4d তে এন্টার করবে, তারপর 5p। এইভাবে মনে রাখতে পারি বা এইভাবে মুখস্থ রাখতে পারি, বেশি প্রয়োজন হবে না, 4p, 5s পর্যন্তই প্রয়োজন হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুল, ফার্স্ট প্রিন্সিপাল ফর ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকে, যদি একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটার কাছে চান্স আছে 4s এ এন্টার করার আর 3d তে এন্টার করার, তাহলে অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল এই ইলেকট্রনটা কোথায় এন্টার করবে, 4s এ এন্টার করবে না 3d তে এন্টার করবে, কোশ্চেন মার্ক। তোমাদের মধ্যে কি একজন অ্যান্সার দাও। একটা ইলেকট্রনের কাছে চান্স আছে 4s আর 3d তে এন্টার করার, কোথায় এন্টার করবে সে, 4s এ এন্টার করবে অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল। আর কেউ কিছু বলবে? স্যার এখানে দেখে তো তাই মনে হচ্ছে 4s এন্টার করবে, কিন্তু আমি কি বলেছি, অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল যার এনার্জি লো হবে সেখানে আগে এন্টার করবে, বলেছি না? তাহলে আগে যার এনার্জি লো সেখানে, এই প্রিন্সিপালটাকে ওবে করতেই হবে, যার এনার্জি লো সেখানে আগে এন্টার করবে। এবার আমি যদি প্রুভ করে দিই যে 4s এর এনার্জি কম আর 3d এর এনার্জি বেশি, 4s
এর এনার্জি কম কার থেকে? 3D থেকে। এই যে 4s এর এনার্জি কম 3D থেকে, কিন্তু দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 আর এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3। স্যার এটা তো প্রথম পরের সেল, পরের কক্ষ, এটা তো প্রথমের কক্ষ, প্রথমের সেল, তাহলে এর এনার্জি কেন? এখানে একটা রুল আছে, রুল হচ্ছে n+l রুল, অ্যাকর্ডিং টু n+l রুল। এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপালের সাব রুল বলতে পারি, আউটবাউ প্রিন্সিপালের সাব প্রিন্সিপাল। তাহলে n+l রুল কি বলছে শুনে নাও ভালো করে। যাদের n+l এর ভ্যালু বেশি, n+l এর ভ্যালু বেশি, তার এনার্জি বেশি, এনার্জি বেশি। আর যার n+l এর ভ্যালু কম তার এনার্জি কম। কি বললাম? n+l এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, আর যার n+l এর ভ্যালু কম তার এনার্জি কম। এই পাতাটা চেঞ্জ করছি আমি। তাহলে আমি অ্যাকর্ডিং টু n+l রুল এটা এক্সপ্লেন করছি, দেখো। মানে ফর 4f অরবিটাল, 4s, n এর ভ্যালু কত? কে বলবে n এর ভ্যালু? 4। আর l এর ভ্যালু কত? l এর ভ্যালু এস আছে, 0 1 কেন বলছো? এস আছে, এস থাকলে কি হবে? 0। এতবার বলতে হবে একটা জিনিসকে? এতবার বলতে হবে? কতবার এটা লিখবো আমি? এল এর ভ্যালু 0 হলেই তো এস, তাহলে n+l কত হয়ে গেল? 4। আচ্ছা, ফর 3D অরবিটাল n+l কত হয় বলো? n কত আর l কত? 3D অরবিটালের জন্য ভেরি গুড। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে তাহলে কি বলেছি? যার n+l এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, তাহলে এর এনার্জি বেশি, আর এর এনার্জি কম। তাহলে যেখানে কম আছে সেখানে ইলেকট্রন আগে এন্টার করবে, তাহলে ইলেকট্রন 4s এ এন্টার করবে কেন? বুঝতে পারলাম? n+l রুল দিয়ে বলতে পারি। আচ্ছা, আর যদি এরকম আরেকটা কোশ্চেন করে যে ইলেকট্রনের কাছে অপশন আছে 4p আর 5s, ইলেকট্রন কোথায় এন্টার করবে? 4p আর 5s ইলেকট্রন কোথায় এন্টার করবে? ফোর পি, ভেরি গুড। 4p তে n+l কত হচ্ছে? 4+1 = 5। আর এখানে n+l, হ্যাঁ, তাহলে কি করে তুমি 4s বলে দিলে 4p বললে? যদি দুটোই ভ্যালু সেম হয়ে যায়, ভালো করে শোনো, n+l এর সেকেন্ড রুল, যদি n+l এর ভ্যালু সেম হয়ে যায় তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখবো। কি দেখবো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম তার এনার্জি কম। তাহলে কোথায় প্রবেশ করবে? 5 এসে প্রবেশ করবে, এন্টার করবে, এটাতে এন্টার করবে না। ঠিক আছে? যদি n+l ভ্যালু সেম হয়ে যায় তখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখবো, যার এনার্জি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম তার এনার্জি কম। ক্লিয়ার হয়ে গেল এখন পর্যন্ত? লাস্ট একটা কোশ্চেন এটা দিয়ে বলে দাও দেখি, যে তিনটে অরবিটাল আমি লিখছি, একটা লিখছি 4d, একটা লিখছি 5p, একটা লিখছি 6s, কার এনার্জি কম অ্যাকর্ডিং টু n+l রুল বা আউবাউ প্রিন্সিপাল? 4d এনার্জি সব থেকে কম, এর n+l হচ্ছে 4+2 = 6,
আর এটা হচ্ছে n প্লাস এল 5 প্লাস 1 ইকুয়ালস টু 6, আর এটা হচ্ছে n প্লাস এল 6 প্লাস 0 ইকুয়ালস টু 6। তাহলে সবগুলোই 6 আছে, তাই না? কিন্তু এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 4, এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, আর এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6। তাহলে প্রথমে এইখানে এন্টার করবে, তারপরে এইখানে এন্টার করবে। আলিশা বললে তো নাকি? আর 10টা থেকে ক্লাস, তো তুমি 10:30টায় ঢুকছো কেন? হুম? তাহলে মোটামুটি আমি n প্লাস এল রুল বুঝে গেছি। আচ্ছা, একটা এক্সেপশন আছে, এটা লিখে রাখো, কোশ্চেনটা অ্যান্সার লিখে রাখো। এক্সেপশন, এক্সেপশন অফ n প্লাস এল রুল, ব্যতিক্রম, ব্যতিক্রম। হ্যাঁ, পরীক্ষায় দেয়, পরে এগুলো নিয়ে ডিসকাস করবো। এখন জেনে রাখো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড অ্যান্ড অ্যাক্টিনাইডস, নাম শুনে থাকবো, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস। এই ল্যান্থানাম আর অ্যাক্টিনামের আউবাউ প্রিন্সিপাল ওবে করে না, এইটুকু শুধু জেনে রাখো। ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডস এর আউবাউ প্রিন্সিপালের কিছু এক্সেপশন আছে। আচ্ছা, নেক্সট রুলে আসছি আমরা। একটা রুল হয়ে গেল, 2 নম্বর প্রিন্সিপাল, সেটাকে বলছি পাউলির অপবর্জন নীতি। পাউলির, যাদেরকে বই আছে বইতে পেয়ে যাবে, খুব ভালো করে লেখা আছে। নীতি, যেটাকে ইংলিশে বলা হয় পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অনুযায়ী কি বলছে দেখো। আগে একটা এক্সাম্পল দিয়ে বলি। হ্যাঁ, এবার তোমার কাছে 1s অরবিটাল আছে, 1s, আর এখানে দুটো ইলেকট্রন আছে। আমরা কি কোনোদিন 1s এর মাথায় 3টে ইলেকট্রন লিখতে পারি? এটা কি পসিবল? 1s3 পসিবল? 1s3 পসিবল নয়। এতদিন তো আমরা দেখেছি যে এস এ দুটো ইলেকট্রন হয়, দুটোর বেশি হয় না। পিতে কত হয়? পিতে, পিতে কটা ইলেকট্রন থাকবে? অরবিটাল কটা আছে পিতে? তাহলে ইলেকট্রন কটা থাকবে? 3টে অরবিটাল থাকলে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে? একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে? দুটো। তাহলে 6টা, পিতে 6টা থাকবে। তাহলে আমি যদি বলি 2p7, এটাও পসিবল নয়। 7টাও থাকতে পারে না। তাহলে আমি এই যে 1s3টা, এটা পসিবল কি পসিবল নয়, তার আগে একটু জেনে যাই যে 1s2 যে ইলেকট্রনটা আছে, একটা থাকবে আপ স্পিনে থাকবে, একটা ডাউন স্পিনে থাকবে। ঠিক আছে? যদি এরকম থাকে, তাহলে এই এই যে ইলেকট্রনটা আছে, শুনো মন দিয়ে, 1s2 যে প্রথম ইলেকট্রনটা আছে, তার n এর ভ্যালু, l এর ভ্যালু, m আর ms এর ভ্যালু বলো দেখি আমাকে সবাই। n এর ভ্যালু কত? 1। l এর ভ্যালু কত? 0। m এর ভ্যালু 0। আর আলিশা এটা বুঝতে পারবে না, যদি আলিশাকে বলছি, যদি অ্যারোটা উপরের দিকে থাকে, তাহলে এটার ভ্যালু হয় প্লাস হাফ। আর এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের n, l, m আর ms বলো। এই মিউট রাখো, মিউট রাখো, মিউট রাখো। এটা হচ্ছে n0, n1, l0, m0, আর এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে ভালো করে তুমি দেখলে কি বুঝতে পারছো? 3টে কোয়ান্টাম নাম্বার সেম, কিন্তু 4 নাম্বারটা কি আলাদা, তাই না? অ্যারোটা উপরের দিকে থাকলে প্লাস হাফ, নিচের দিকে থাকলে মাইনাস হাফ। যদি তুমি 3টে ইলেকট্রন এখানে ফিল আপ করে দাও, 1,
ওপরের দিকে, 2 নিচের দিকে, আর 3 নাম্বারটা কি ওপরে বা নিচে যে কোনো দিকে থাকতে পারে। আমি 3 নাম্বারটা ওপরের দিকে রাখলাম। তাহলে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো কি হবে? বলো। যদি আমি 3 নাম্বারে ইলেকট্রন জোর করে ঢুকিয়ে দিই, তাহলে দেখো এর যে কোয়ান্টাম নাম্বার হবে প্রথমটার সাথে সেম হয়ে যাবে, হয়ে যাবে না? আউবাউ নীতি কি বলছে শোনো। আউবাউ নীতি বলছে যে একটা একটা মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে না, একই হতে পারে না। অন্তত একটা আলাদা হবে, অন্তত একটা আলাদা হতেই হবে। তাহলে কি বললাম? আউবাউ প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল, এলিমেন্ট an element 2 electrons does not have same 4 quantum numbers। 4টে কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না, একটা ডিফারেন্ট হতেই হবে। তাহলে যদি ডিফারেন্ট না হয় তাহলে আমি 1s3 লিখতে পারতাম। আর একটা কি লিখতে পারি, যে একটা অরবাইটালের দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। একটা অরবাইটালে কটা ইলেকট্রন থাকতে পারে না? দুটোর বেশি। আর সবসময় অরবাইটালে যে ইলেকট্রন দুটো আছে সেটা আপ স্পিন ডাউন স্পিন থাকবে। আমি যদি এরকম লিখি, দুটোই আপ স্পিন লিখি, তাহলে কি হবে? দুটোই যদি আপ স্পিন লিখে দিই তাহলে কি হবে? সবগুলো কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাবে, তাহলে দুটো প্লাস হাফ হয়ে যাবে। তাহলে পাউলি অপবর্জন নীতি থেকে আমি বলতে পারি যে এইটা হতে পারে না, এইটা হবে। আর একটা জিনিস আছে, যদি দুটোই সেম স্পিন হয়, সেম স্পিন হলে রিপালসান হবে, সেম স্পিন হলে রিপালসান হবে। আর অপোজিট স্পিন হলে কি? অ্যাট্রাকশন হবে। রিপালসান হলে একই ঘরে, না দুজন আছি একটা রুমে মারামারি করি, দুইজন শত্রু একটা রুমে থাকতে পারবো না। বন্ধু থাকলে দুজন বন্ধু থাকলে একটা রুমে থাকতে পারবো, তাহলে রিপালসান হবে। তাহলে পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল বুঝে নিয়েছি আমি, যে একটা এলিমেন্টের দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার সেম হয় না। এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। তোমার কাছে এরকম আছে 2p, সেই 2p তে দুটো ইলেকট্রন রেখেছি আমি, মানে এরকম রেখেছি, দুটো আলাদা আলাদা অরবাইটালে ইলেকট্রন রেখেছি, এখানে একটা এখানে একটা। তাহলে এই ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার আর এই ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার, বলো দেখি কেউ। এই ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার, আর এই ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার। কে বলবে? নিচেরটা বলো অঙ্কুর। এন এর ভ্যালু কত? 1। আর এম এল বা এম এর ভ্যালু, এম এস এর ভ্যালু তো বলতে হবে প্লাস আপ, তাই তো? এখানে দেখো, এখানে আছে -1 থেকে +1, তো তাহলে এটা প্রথমটা -1, তারপর এটা 0, তারপর এটা +1, -1 0 +1, তাহলে এটা কি হবে? -1। আর এটা বলো দেখি, কেউ বুঝতে না পারলে বলবে আমাকে। দেখো এন এর ভ্যালু এখানে 2, এল এর ভ্যালু 1, এম এর ভ্যালু কত হবে? 0, আর এস এর ভ্যালু হবে +1/2, তাই তো? কেউ বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, কেউ বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে।
তাহলে আমি এখানে কি দেখতে পারলাম, ভালো ছবিটা আসছে না, বলো দাঁড়াও আমি একটু জুম করি। এবার n equals to 2, l equals to 1, n equals to 2, l equals to 1 দুজনের হলো, কিন্তু দেখো m এর ভ্যালু আলাদা হয়ে গেল। m এর ভ্যালু কি হয়ে গেল, একটার ক্ষেত্রে 0, একটা ক্ষেত্রে -1। s এর ভ্যালু সেম, কিন্তু দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হলো কি? দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার কি সেম হলো? চারটে কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না, মানে প্রত্যেকটা ইলেকট্রনের একটা আইডেন্টিক্যাল কোয়ান্টাম নাম্বার থাকবে। চারটে কোয়ান্টাম নাম্বার দেখে আমি বলে দিতে পারবো পার্টিকুলার কোন ইলেকট্রনটাকে বোঝাচ্ছি। আমি যদি এইখানে একটা ইলেকট্রন রাখি, ফামিদা, আমি যদি এখানে একটা ইলেকট্রন রাখি এরকম ভাবে, তাহলে এর যখনই আমি চারটে কোয়ান্টাম নাম্বার বার করব, কোনটা ডিফারেন্ট হবে বলো দেখি? কোন কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট হবে? প্রিন্সিপাল। ভেরি গুড, এম এর ভ্যালুটাই ডিফারেন্ট হবে, এম এর ভ্যালুটাই যাবে +1, বাকি সব সেম হবে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের চারটে আবার যদি এখানে আমি একটা ডাউন অ্যারো দিয়ে দিই, এই ইলেকট্রনটা ডাউন, তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে যে ডাউন আছে, ডাউন স্পিন আছে, তার এইটা আবার স্পিন কোয়ান্টাম নাম্বার -1 হয়ে যাবে। তাহলে আমি পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল বুঝে নিয়েছি। কেন চারটে তোমাকে এরকম 3p ইলেকট্রন দিয়েছে, 3p তে, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও, 3p তে 6টা ইলেকট্রন আছে, 3p6, একটা আপ অ্যারো, একটা ডাউন অ্যারো, আবার একটা আপ, একটা ডাউন, একটা আপ স্পিন, ডাউন স্পিন। তাহলে এই যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনের চারটে চারটে কোয়ান্টাম নাম্বার আমাকে সামনের দিন লিখে দেখাবে, বাড়ির কাজ। 6টা ইলেকট্রনের জন্যই এই যে 1 2 3 4 5 6, এই 6টারই আমাকে কোয়ান্টাম নাম্বার দেখাবে লিখে, বাড়ির কাজ, হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রিন্সিপাল, সেটা হচ্ছে হুন্ডস প্রিন্সিপাল, 3 নাম্বার, HUND, হুন্ড, হুন্ডস রুল বলা হয় এটাকে, হুন্ডস রুল, হুন্ডের সূত্র। আচ্ছা আমি এরকম করে লিখছি, P1 লিখলে কিভাবে লিখবো দেখো, পি এর 3টে অরবিটাল হয়, কি কি হয়? একটা নাম হচ্ছে PX, একটা নাম হচ্ছে PY, একটা নাম হচ্ছে PZ। এর ভ্যালু হচ্ছে -1, এর ভ্যালু 0, এর ভ্যালু +1। ইলেকট্রনটাকে লিখলাম এরকম ভাবে। P2 যদি লিখি, তাহলে এখানে একটা লিখবো, এইখানে একটা লিখবো। এবার কোশ্চেন হচ্ছে, সবাই শুনছি তো? কোশ্চেন হচ্ছে আমি যে পাশাপাশি দুটো অরবিটালে লিখলাম, আমি তো এরকমও লিখতে পারি, এরকম লিখতে পারি, লিখতে পারি তো, আমি তো এরকমও লিখতে পারি, এরকমও লিখতে পারি, দেখতে পাচ্ছি সবাই? তাহলে এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, কোনটা লিখবো? লিখবো এইটা। কেন লিখবো? হুন্ড বলছি, হুন্ডের সূত্রটা শুনে নাও মন দিয়ে, সবাই মন দিয়ে শুনবে। হুন্ডের সূত্র বলছে, যদি সমান শক্তি সম্পন্ন কক্ষক থাকে, সমান শক্তি সম্পন্ন কক্ষক, কক্ষক, ইংলিশ বলছি সেম
এনার্জির অরবাইটালস যাকে বলা হয় ডিজেনারেট অরবাইটাল। কি বলা হয়? ডিজেনারেট অরবাইটাল কাকে বলা হয়? বাংলাতেও বলি আমরা ডিজেনারেট অরবাইটাল কাকে বলা হয়? সেম এনার্জি অরবাইটালকে বলা হয় ডিজেনারেট অরবাইটাল। আচ্ছা, আমি যদি কোশ্চেন করি, এই যে পি এর তিনটে আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের এনার্জি সেম না আলাদা? পি এর তিনটে যে অরবাইটাল আছে এদের এনার্জি সেম না আলাদা? যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে সেম হবে, 1s এর এনার্জি আর 2s এর এনার্জি কোনটার বেশি কোনটার কম? 1s আর 2s? 1s এর কম, 2s এর বেশি। আবার যদি বলি 2s আর 2p, কার এনার্জি বেশি কার এনার্জি কম? 2s আর 2p? 2s এর কম, 2p এর বেশি। 2s এ কটা ঘর থাকে? একটা ঘর থাকে। 2p তে কটা ঘর থাকে? তিনটে ঘর থাকে। এই তিনটে আছে, এই যে 2p তে তিনটে আছে, এই তিনটের মধ্যে কার এনার্জি বেশি? 1, 2 আর 3, এই ঘরগুলোর মধ্যে কার এনার্জি বেশি? তিনটের এনার্জি সেম। কি বললাম? তিনটের এনার্জি সেম। পি এর যে অরবাইটাল গুলো আছে তার এনার্জি গুলো সেম, এগুলোকে বলা হয় ডিজেনারেট অরবাইটাল। তাহলে ডি এর যে 5টা অরবাইটাল আছে, সেই ডি এর 5টা অরবাইটালের এনার্জি কি হবে? সেম হবে। ঠিক আছে? তাহলে এখন যদি সেম এনার্জি অরবাইটালে ইলেকট্রন ফিল আপ হয়, সেম এনার্জি অরবাইটালে অ্যাকর্ডিং টু হুন্ডস প্রথমে আপ স্পিন হবে, প্রথমে সবগুলো আপ স্পিন হবে। অর্থাৎ পি3 লিখলে কি লিখবো আমি? আপ স্পিন, আপ স্পিন, আপ স্পিন। তাহলে প্রথমে আপ স্পিনে ফিল আপ হবে, তারপরে আপ স্পিনে ফিল আপ হওয়ার পর কি হবে? ডাউন স্পিনে ফিল আপ হবে। আপ স্পিন, আপ স্পিন, আপ স্পিন, ডাউন স্পিনে ফিল আপ হবে। যখন 5 লিখবো, D5, তখন কি হবে? তিনটে আপ স্পিনে, তারপরে দুটো ডাউন স্পিনে। আর 6 যখন লিখবো, তিনটে আপ স্পিনে আর তিনটে ডাউন স্পিনে ফিল আপ হবে। বুঝেছি ব্যাপারটা? অ্যাকর্ডিং টু হুন্ডস প্রিন্সিপাল, ডিজেনারেট অরবাইটাল থাকলে, সেম অরবাইটাল এনার্জি অরবাইটাল থাকলে প্রথমে আপ স্পিনে ফিল আপ হবে, তারপর ডাউন স্পিনে ফিল আপ হবে। এখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? প্রথমে আপ স্পিনে ফিল আপ হওয়ার পর ডাউন স্পিনে ফিল আপ হবে। ক্লিয়ার? এবার ভেবে নাও, আমি ভেবে নাও একটা ইলেকট্রনিক কনফিগারেশন পরীক্ষায় লিখতে দিয়েছে তোমাকে। ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, লিথিয়ামের, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। লিখছি, দেখে না, একটু শুনে নাও ভালো করে। কিভাবে লিখছি সবাই শুনবে। তাহলে তিনটে প্রিন্সিপাল বলেছি, আউবাউ, পাউলি আর হুন্ড। এই তিনটে প্রিন্সিপাল নিয়ে কাজ হবে। আর শর্টকাটে কিভাবে লেখা হয়? শর্টকাটে লেখা হয় এক্স, এক্সটা ভেবে নাও এলিমেন্ট, আর এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, আর আইটা হচ্ছে ইলেকট্রন। এক্সটা এলিমেন্ট ভুল করে বললাম। এক্স ইজ সাবসেল, এটা হচ্ছে সাবসেল অর অরবাইটাল, সাবসেল। এটা হচ্ছে সেল। আইটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। কি বললাম? সেল, সাবসেল বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এটা নাম্বার অফ ইলেকট্রন। হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে কে বলবে? একটা। হিলিয়াম দুটো, লিথিয়াম তিনটে, বেরিলিয়াম চারটে, বোরন 5টা, কার্বন 6টা, নাইট্রোজেন 7টা, অক্সিজেন 8টা। তাহলে প্রথমে কি ইলেকট্রন কোথায় ফিল আপ হবে? আউটবাউ বলেছে প্রথমে 1s এ ফিল আপ হবে। 1s কোথায় থাকবে? মাথায় একটা ইলেকট্রন, 1s1। কি লিখলাম? 1s1। আর একে যদি বক্স দিয়ে লিখি তাহলে কি লিখবো? বক্সে একটা ইলেকট্রন, আপ স্পিন। হিলিয়াম কি লিখবো তাহলে? হিলিয়াম 1s
2s কেন হয়ে গেল? 1s2, ভেরি গুড, 1s2। এসে তো দুটো ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম, একটা আপ অ্যারো থাকবে আর একটা কোথায় থাকবে? ডাউন অ্যারো, অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল। লিথিয়ামটা কি হবে ইলেকট্রনিক কনফিগারেশন, কে বলবে? লিথিয়াম 1s1 2s1, 1s2 2s1, 1s2 2s1, এইটা ঠিক আছে। বা আমি কিভাবে লিখতে পারি, অর দিয়ে এসে দুটো ইলেকট্রন লিখবো, একটা আপ একটা ডাউন, আর 2s এ লিখবো একটা, সেটা শুধু আপ স্পিন। আলিশা, আলিশা বেরিলিয়ামেরটা বলো দেখি, বেরিলিয়াম। চারটে আছে, 1s1, 1s2, সরি 1s2, তারপর দুটো ইলেকট্রন হয়েছে, আর দুটো আছে তো, চারটে ইলেকট্রন। আউবাউ প্রিন্সিপাল কি ছিল? 1s এর পর কে আছে? 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তাহলে কি হবে? 1s এর পর 2s, 2s2। আরেকবার চেষ্টা করো আলিশা। বোরন, বোরনের 5টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে? পাঁচটা ইলেকট্রন, বলো। না না, ওকে বলতে দাও। আচ্ছা, বোরনটা কি ছিল আলিশা বলছিলে? নেই নাকি? বলো। পা- পাঁচটা আছে তো, তাহলে প্রথমে হচ্ছে 1s এ ঢুকে গেল দুটো, আর তো এসে ঢুকতে পারবে না, এসে দুটোই ঢোকে, তারপর কি, তারপর কাকে আনতে হবে? 2s কে আনতে হবে। 2s এ দুটো ঢুকে গেল, 2s এ তো দুটো বেশি ঢুকতে পারে না, তারপরে কাকে আনতে হবে? এনার্জির দিক থেকে কে আছে দেখো আগে, 1s এর পর 2s, 2s এর পর কে আছে? আউবাউ প্রিন্সিপালটা বলো। 2p আছে দেখো, 2p, তাহলে 2p1, 2p1 একটা ইলেকট্রন হয়ে গেল। আচ্ছা ফমিদা বলো দেখি, 2p1 এ কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 2p1 এ কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আনপেয়ার্ড, অযুগ্ম ইলেকট্রন। একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন। এই যে পি আছে, সেই পি তে তো, পি তে একটা ইলেকট্রন আছে, আপ, আপ অ্যারো। আচ্ছা তো কি নাম তোমার, সায়ক? নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন বলো, 7টা ইলেকট্রন আছে, সবাই মনে মনে করে নাও। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 7টা আছে। 1s, বলো। হ্যাঁ বলো। 1s2, 2s2, 2p3, ভেরি গুড, 2p3। আর এখানে যদি আনপেয়ার্ড ইলেকট্রন জিজ্ঞাসা করা হয় কি হবে? আনপেয়ার্ড ইলেকট্রন, দেখো বক্স করে দিলে, বক্স করে দিলে, পি এর যে 3টে অরবিটাল আছে, এখানে ইলেকট্রনটা কি থাকবে? কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে? কে বলবে? কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে? 3টে, ভেরি গুড ফামিদা, 3টে আনপেয়ার্ড থাকবে, কারণ কি, হুন্ড রুল। হুন্ডস বলছে প্রথমে আপ স্পিন হবে, তারপর ডাউন স্পিন হবে, তাই না? তাহলে 3 আনপেয়ার্ড ইলেকট্রন। আমাকে একটু বলে দাও কেউ, কার্বনে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আর ইলেকট্রনিক কনফিগারেশন কার্বনের, কে বলবে? সঞ্জীব আছো? তাহলে আলিশাই বলো। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, সায়ক অক্সিজেনটা বলবে। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, আলিশা। 6টা কার্বন আছে, 6টা ইলেকট্রন আছে, সরি 6টা ইলেকট্রন। বলো। হ্যাঁ 6টা আছে, বলো।
1s2, তারপর আচ্ছা এটা 2s2, ঠিক আছে, বুঝতে পারছি তো ব্যাপারটা কি 2s2 কি, তারপরে কি হবে 2s2 পর আর দুটো আছে, তাহলে 2s কি 2s6 হয়ে যাবে নাকি, 2s 1s2 2s2 2p4 হয়ে যাবে নাকি বলো, কি এসে 4টে ইলেকট্রন থাকতে পারে, এসে কটা ইলেকট্রন থাকতে পারে সব থেকে বেশি, এসে কটা ইলেকট্রন থাকতে পারে তুমি বলো, পাউলি অপবর্জন নীতি যখন বললাম পাউলি অপবর্জন, এসে কটা ইলেকট্রন থাকতে পারে সব থেকে বেশি, মনে নেই বলো লেখনি, এসে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা একটা আপ একটা ডাউন, তাহলে 1s2 2s2 পরে কিসে ফিল আপ হবে 2p তে ফিল আপ হবে 2p2, আর কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এখানে অঙ্কুর, কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কার্বন 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন 6টা আছে, কে বলবে, দুটো আনপেয়ার্ড আছে, পিতে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আচ্ছা সায়ক এটা বলে শেষ, ঠিক আছে, সায়ক অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আর আনপেয়ার্ড ইলেকট্রন বলো, বলো 1s2 1s2 2s2 2p4, আনপেয়ার্ড কটা, 4টে, কি করে করলে দেখি একটু, পিতে আমি ইলেকট্রন ফিল আপ করো, পিতে 3টে বক্স করো পিতে, আর ইলেকট্রন ফিল আপ করো, কটা হবে, প্রথমে আপ স্পিন হবে 3টে, ঠিক আছে, আর একটা ডাউন স্পিন হবে, তাহলে কটা আনপেয়ার্ড হলো বলো, কটা সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছ, আনপেয়ার্ড মানে সিঙ্গেল ইলেকট্রন, তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, টু আনপেয়ার্ড ইলেকট্রন, বুঝতে পারলাম এবারে ব্যাপারটা, আচ্ছা হোমওয়ার্কটা শুনে নাও, হোমওয়ার্ক হচ্ছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম 1 থেকে 20, সবাইকে বলছি 1 থেকে 20 ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বের করে দেখাবে, আর এই যে বক্স করে করেও দেখাবে, ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বক্স করে করে দেখাবে, হ্যাঁ করার পর হোয়াটসঅ্যাপে পাঠাবে আমাকে, আচ্ছা আলিশা তোমার ক্লাসটা হয়ে গেলে আমাকে একটু ফোন করবে, ঠিক আছে এখান পর্যন্তই থাকবে।